কি বন্ধুরা চলে এসছো আমার সংসারে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমার বিশ্বাস খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আমরা যারা হাউস ওয়াইফ বা গৃহবধূ তাদের কিন্তু দিনের শুরুটা হয় এই সংসারের কাজকর্ম দিয়ে, আর দিনের শেষটাও হয় সংসারের কাজকর্ম দিয়ে। আর আমাদের সংসারে সকালের প্রথম ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাসি কাজগুলোকে আগে গুছিয়ে নেওয়া, কারণ আমরা বাসি জিনিসটা খুব মানি। যেমন এই ধরো বাসি বিছানা গোছানো, বাসি ঘর ঝাড় দেওয়া, বাসি জামা কাপড় ধোয়া, বাসি বাসন মাজা, এগুলো। কারণ আমরা মনে করি বাসি জিনিসগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিলে ঘরের শান্তি বজায় থাকে। তো এই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা ক্লিন করে নিলাম। তারপর এই টুকটাক যা কাঁচা ধোয়া জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করে করে আলনায় রাখবো, আর যেগুলো বাসি জামা কাপড় ওগুলোকে বাথরুমে রাখবো কাচার জন্য। আর জানো তো বন্ধুরা, সকাল সকাল তোজবাবু স্কুলে চলে গেছে আর ওর বাবা গেছে বাজার। এখন যত তাড়াতাড়ি ঘরের কাজগুলোকে গুছিয়ে নেওয়া যায়। আর একটা কথা জানো তো, সংসারে যতই কাজ করো কাজ কিন্তু কখনোই ফুরায় না। এটা আমার মায়ের কাছে আগে যখন জিজ্ঞাসা করতাম বিয়ের আগে, মা তোমার কাজ কখন শেষ হবে, মা একটা কথাই বলতো, সারাদিনও যদি কাজ করি তাও কাজ শেষ হবে না, কারণ সংসারের কাজ কখনোই শেষ হয় না। এখন নিজের সংসারে এসে সেটা প্রতিটা পদে পদে উপলব্ধি করতে পারছি যে কথাটা একদম সত্যি, যে সংসারে যতই কাজ করো কাজ কিন্তু কখনোই ফুরায় না। তো বন্ধুরা, এখন তোমরা দেখলেই আমি খাট গুছিয়ে বাইরের সোফাটা ক্লিন করতে চলে এসেছি, কারণ এখন আমার বাসি কাজগুলোর পর্ব চলছে। তো এগুলো করা হয়ে গেলেই আমি আমার ডিপার্টমেন্টে যাব। আমার ডিপার্টমেন্ট কোনটা তোমরা সবাই চেনো, তোমাদেরকেও নিয়ে যাব। তো বন্ধুরা দেখো, এবারে বড়মশাইয়ের একটু চেম্বারটা গুছিয়ে টুছিয়ে রাখছি, যেটা আমি প্রতিদিনই করে থাকি। এবারে সমস্ত বাসি জামা কাপড়গুলোকে বাথরুমে নিয়ে গিয়ে ফেলবো, আর যে কাঁচা ধোয়া জামা কাপড়গুলো আছে সেগুলো একটু আলনায় গুছিয়ে রাখবো। তোমরা আমার এই রোজকারের একই কাজ দেখে আবার বোরিং হয়ে যাও না তো? আমাকে কমেন্টে জানিও। আর কীরম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিয়ে যেও। অবশ্যই তোমাদের মতো করেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আরেকটা কথা তোমাদেরকে বলি, জানো তো, যখন বিয়ে হয়নি, যেসব বান্ধবীদের বিয়ে হয়ে গেছিলো তারা সংসার বিয়ে এসব নিয়ে খুব ভয় দিত, বলতো বিয়ে কর তারপর বুঝবি সংসারের কত জ্বালা। কিন্তু আজকে আমার 6 বছর বিয়ে হয়ে গেছে, সত্যি কথা বলতে না, আমার কখনো সংসার এসে মনে হয়নি যে সত্যি সংসারটা বড়ই কষ্টকর, বড়ই অদ্ভুত। তবে হ্যাঁ, এটা মাঝে মাঝে খুব খারাপ লাগে যে যখন ইচ্ছা হয় বাবা মাকে দেখতে পারি না, যখনই ইচ্ছা হয় বাবা মার কাছে ছুটে যেতে পারি না, মায়ের হাতে রান্না খেতে পারি না। এই জিনিসটা নিয়ে সত্যি আফসোস হয়। আর তাছাড়া কিন্তু আমি স্বামী, সন্তান, সংসার নিয়ে সত্যি বেশ ভালো আছি। আর সবথেকে বড় কথা, যেহেতু আমরা চাকরি বাকরি করি না, গৃহবধূ, সংসারটাকে যদি ভালোবেসে আঁকড়ে ধরি তাহলে আমরা এটা নিয়েই ভালো থাকবো, তাই না বলো বন্ধুরা? যেহেতু গরিব ঘরে জন্মেছি বন্ধুরা, বেশি দূর পড়াশোনা করতে পারিনি, সেকেন্ড ইয়ার পড়তে পড়তেই বাবা মা খুব ভালো সম্বন্ধ পেলো, মানে আমার বরমশাইকে পেলো, তো ধরে বেঁধে তার সাথে বিয়ে দিয়ে দিল। আর এখন ইনি আমার বরমশাই, আর এই যে হচ্ছে আমার চাকরি, তো এই আমার অফিস, আর এই অফিসের হচ্ছে আমি বস, আর এই হচ্ছে আমার ডিপার্টমেন্ট, মানে কিচেন ডিপার্টমেন্টের কথা বলছি। রান্নাঘরটাই হলো আমার ডিপার্টমেন্ট, কারণ এই সংসারের আমি বস। তো যাই হোক, যেটা বলছিলাম, যদি একটু পড়াশোনা করতাম তাহলে চাকরি বাকরি করতে পারতাম, তাহলে কি হতো, সংসারটার থেকেও বেশি চাকরি বাকরিতে সময় দিতে পারতাম, কিছুটা আর্ন করতে পারতাম। কিন্তু কি আর করব বলো, আজকাল এত এত পড়াশোনা করেও ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আর এইটুকু পড়াশোনা করে আমরা কি পাবো? তো চলো, অনেক কথা বলে ফেললাম, এবারে তোমাদের সামনে এসে কিছু কথা বলি। গাইস, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো সকাল থেকে শুধু কাজই করে চলেছি, তোমাদের সামনেই আসতে পারছি না, কারণ সামনে এসে কথা বলার জন্য তো একটুখানি সময় দরকার, তাই না? তো এই আর কি, রান্নাঘরেই বসে ইন্ট্রো দিয়ে নিচ্ছি। তো যে সকালবেলা স্কুল চলে গেছে, আর তোমার দাদাভাই গেছে বাজারে, ওকে স্কুলে দিয়ে তারপর বাজারে গেছে, তো ওখান থেকে বাজার করে নিয়ে আসবে। আমি ততক্ষণে ভাবলাম চলো ডালটা বসিয়ে দিই, কারণ যা গরম পড়েছে ডাল তো খেতেই হবে, তাও আবার টক ডাল।
নয়তো তো হবেই না। তোজো তো মানে খেতে বসে আগেই ডাল খোঁজে, তোমরা তো জানোই ও খুবই ডাল ভালোবাসে। তাই ভাবলাম চলো একটা ডালটা বসিয়ে দিই, বরমশাই এলে তো আবার চাটা করে দিতে হবে। আর কি রান্না হবে কারণ আমি নিজেও জানি না, বাজার আসবে তারপরেই বলবো। আজকে সারাদিনটা কী করে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি স্কিপ না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখতে বসে পড়ো, একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখো। আমি জোর করবো না, যদি ভালো লাগে একটা লাইক করে যেও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, অবশ্যই কিন্তু অল বাটন ক্লিক করবে। তো চলো, আর নতুন করে কি বলবো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, কারণ প্রত্যেকটা হাউস ওয়াইফদের ডিপার্টমেন্ট হচ্ছে কিচেন। তো আমার ডিপার্টমেন্ট থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গরমের সিজন পড়তে না পড়তেই আমাদের ঘরে কিন্তু 7 দিনে 5 দিনই আম দিয়ে পাতলা করে মুসুর ডাল হবেই হবে। তো ডাল ওদিকে বসিয়ে দিয়েছে, এদিকে দেখো ফ্রিজ থেকে আমি দুধের বোতলটা নিতে চলে এসেছি, কারণ এটা এখন নর্মাল করব, তারপর এটা দিয়েই কিন্তু বরমাসের জন্য চা হবে। পরম শান্তি এই গরমকালে না, এই যে ফ্রিজের যে কোনো জিনিস মুখে গালে ছোঁয়ালে যে কি পরম তৃপ্তি পাওয়া যায়, সেটা তোমাদেরকে বলতে হবে না নতুন করে, তাই না বলো? কিন্তু শীতকালে এই দুধের বোতলটাই ধরতেই ভয় করে, হাত পা ছ্যাট করে ওঠে। আর চলো এটাকে আমি এখন জলের মধ্যে একটু ভিজতে দেবো, কারণ এটা একদমই বরফ হয়ে আছে। তো এটা নর্মাল হবে, তারপরেই বরমশের চা হবে, নয়তো ওই আইস ওই বরফ দুধ দিয়ে চা করে দিতে হবে। তো চলো, দেখো বাজার চলে এসছে, আর আজকের বাজারটা আমার খুবই পছন্দের হয়েছে। আর সত্যি কথা বলতে এই যে 6 বছর বিয়ে হয়েছে, এই 6 বছরে প্রতিটা দিনই যা যা বাজার আসে প্রত্যেকটা কিন্তু আমার পছন্দের সবজি, আমার পছন্দের মাছ। এটা আমার পরম ভাগ্য, সত্যি অনেক ভাগ্য করেছিলাম বলেই এরকম একটা বর পেয়েছি, যে এই যে 6 বছরের প্রত্যেকটা দিনই আমি কি ভালো খাই, আমি কোন সবজিটা, কোন শাকটা, কোন মাছটা, সেটাই কিন্তু আমার বড়মশাই সবসময় বাজার করে নিয়ে আসে। মানে এটা আমার সত্যি অনেক বড় পাওয়া। তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করব, কিন্তু করাই হয় না, আজকে আমি বলেই দিলাম। তো আজকে দেখো বাজারগুলো এনেছে হচ্ছে বরবটি, নিয়ে এসছে কুমড়ো, যেটা আমার ভীষণ প্রিয়। মানে আমার শ্বশুরবাড়িতে কুমড়ো খুব একটা ভালোবাসে না, কিন্তু আমি যখনই যাই আমার শ্বশুরমশাই আমার জন্য কিন্তু কুমড়ো নিয়ে আসেন। আর দেখো আমার আরও একটা ফেভারিট মোচা, সাথে আছে পটল, যেটা আমার অত্যন্ত প্রিয়। পটল ভাজা, পটলের ডালনা, সর্ষে পটল, পটল ভাপা, পটল চিংড়ি সব আমার ফেভারিট, এমনকি পটল সিদ্ধ আমি খাই। আর শাক এনেছে তোমরা তো দেখলেই। আর এখানে ডালটা টাকবক করে ফুটছে। আর সকালের ব্রেকফাস্টে আছে 2টো ডিম সেদ্ধ, একটা আমার, একটা কর্তা মশাইয়ের। আর তোমরা ভাবছো তোজোরটা কোথায়? তোজো ডিম সেদ্ধ খায় না, ওরটা আমি পোস্ট করে দেবো ডিমের। আর দেখো আজকে নিয়ে এসছে ব্রেড, কারণ কি সকালবেলায় আমি বাটার দিয়ে ব্রেড সেঁকে দেবো আর ডিম সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস এটাই বরমশাইয়ের ব্রেকফাস্ট হয়ে যাবে, আর এটাই আমারও হয়ে যাবে। আর তোজো স্কুল থেকে এলে তোজোকেও 2টো গরম গরম সেঁকে দেবো। তারপর দেখো নিয়ে এসছে ধনে পাতা, আছে পেঁয়াজ, আর আছে দেখো আলু, চাল আছে। তো এই বাজারগুলো আছে, আর সাথে বোধহয় মাছও এনেছে, আর টমেটো আছে। হ্যাঁ মাছ আছে, যেটা ওখানে আমি নামিয়ে রাখলাম। আর কি মাছ আছে জানো? আমার ফেভারিট লোটে মাছ। আর এবারে আমি একটু একটু করে কিন্তু বাটার দিয়ে দিলাম, যে রুটি ভাজার তাওয়াটা সেটাতে। এবারে আমি বাটারগুলো ব্রেডগুলোকে ওই বাটারের সঙ্গে খুব ভালো করে সেঁকে নেব। চট জলদি এই ব্রেকফাস্টটা আমার আর আমার পরমাশের ভীষণ প্রিয়। যখন হাতে সময় কম থাকে একটুখানি বাটার দিয়ে ব্রেড সেঁকে নিয়ে আর একটু ডিম সেদ্ধ কলা থাকলেই ব্যাস দারুণ ব্রেকফাস্ট, মানে ওর খুব পছন্দের। তো চলো ব্রেকফাস্ট ওকে দিয়ে এসে তারপর কথা বলছি। ওর ব্রেকফাস্ট তো ওকে আমি দিয়ে এসেছি। এবারে যেটা আমি করছি সেটা হচ্ছে আমার জন্য, আমারটাই কিন্তু একটু কম বাটার দিই, কারণ বেশি বাটার খেয়ে না মধ্যপ্রদেশটা বাড়তেই চলেছে, কমার আর নামই করছে না। তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি আমার জন্য যে 2টো ব্রেড সেটা 2টো সেঁকে নিয়েছি, আর আমার জন্য কিন্তু ডিম সেদ্ধ অবশ্যই আছে, কারণ আমি ডিম সেদ্ধ ভীষণ ভালোবাসি। তো দেখতেই পাচ্ছ এখানে 2টো ব্রেকফাস্ট সাজানো হয়ে গেছে, এবার আমরা দুজনে খেয়ে নেব।
তারপর চলে এসেছি সোজা লাঞ্চ মেনু নিয়ে। আর লাঞ্চ মেনুতে আছে লোটে মাছের ঝুড়ি, যেটা আমার খুব খুব প্রিয়। ধনেপাতা দিয়ে আর পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে লোটে মাছের ঝুড়ি। এই রেসিপিটা তোমরা যদি চাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর ছিল টক ডাল। ফাইনালি তো বন্ধুরা আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র গ্যাস ধোয়া আর বাসন ধোয়াটা বাকি, কারণ রান্না করে যদি আমি গ্যাস আর বাসন না ধুতে পারি একদমই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাসের অবস্থা, রান্নাঘরে যে বাসন পড়ে আছে। তো চলো আর কথা বাড়াবো না, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসা হয় বেসিক্যালি ওই তোজো কাউকে যখন পড়াতে বসি তখন, এছাড়া রান্নাঘরে সেরকম আসা হয় না। এখন মাঝে মাঝে একটু আসি। তো আমি এখন রান্না করছি, কারণ কি দুপুরবেলা রান্না যা হয়েছিল মোটামুটি খাবার দাবার শেষ। এখন একটু সয়াবিন করছি, ঝাল ঝাল করে সয়াবিন। আমাদের না সয়াবিনটা ওই শনিবার আর সোমবার ছাড়া খাওয়া হয় না, জানো তো। মানে সয়াবিনটাকে আমরা আমিষের মধ্যে ধরি না, নিরামিষের মধ্যেই ধরি। ওই জন্য মানে ওইটা শনিবার আর সোমবারই খাওয়া হয়। তো আজ ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে আর ঝাল ঝাল করে একটু সয়াবিন করি। তো তার জন্য দেখো সয়াবিনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে ভেজে নিয়েছি, মানে সেদ্ধ করে। তারপরে তো এবার আমি করব। তো এটাই আর কি বলার ছিল। রান্নাবান্না করে তারপরে তোজোকে পড়াতে বসবো। ওদিকে তোজো অর্ধেক পড়া করে পাশের ঘরে খেলতে গেছে। তো বললাম ও খেলে আসুক, তারপরে আবার রান্নাটা হয়ে যাবে, আবার পড়াতে বসবো। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই সয়াবিনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে কী বা করবো, কারণ আমার বন্ধুরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারে। আর সাথে করে নিয়েছি দুটো ডিমের অমলেট। তো ডিমের অমলেট আর আছে কিন্তু সয়াবিন। তো এই হচ্ছে আমাদের রাতের মেনু। আর এই দুটো দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি খুব ভালো লাগলো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও আগামীকাল খুব 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 সুন্দর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো।